হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব রোমান রেসের রিটার্ন নিয়ে। আর এবার যে রোমান রেস তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে তা 100% কনফার্ম। পাশাপাশি আলোচনা করব জেগা ফাটুকে নিয়ে। এবার নাকি জেগা ফাটু তিনি যুক্ত হতে পারেন সোলো সিকোয়াকে আক্রমণ করে রোমান রেসের সাথেই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এই চ্যানেলটি ছোট, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাপোর্ট দেওয়ার জন্য, পরবর্তীতে রেসলিং সম্পর্কে আরও ভালো ভালো তথ্য পেতে। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমনটা দেখেছেন যে সোলো সিকোয়া তিনি সামারস্ল্যাম পেপার ভিউর জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে কোডি রোডসকে, কিন্তু বর্তমানে অনেকেই বলছে যে এবার রোমান রেস তিনি সামারস্ল্যাম পেপার ভিউ আগে রিটার্ন করবে। কিন্তু আপনাদের জানিয়ে দেই যে এই যে আপনাদের বললাম যে রোমান রেস তিনি রিটার্ন করবে সামারস্ল্যাম পেপার ভিউর মধ্যে, তা 100% কনফার্ম। কিন্তু অনেকেই বলছে যে রোমান রেস নাকি রিটার্ন করবে সামারস্ল্যাম পেপার ভিউর আগে। তো আপনাদের জানিয়ে দেই যে যদি ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে সামারস্ল্যাম পেপার ভিউর আগে রিটার্ন করতো, তাহলে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি সামারস্ল্যাম পেপার ভিউর জন্য কনফার্ম করতো না কোডি রোডস এবং সোলো সিকোয়ার ম্যাচটি ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। কারণ সবাই জানে যে রোমান রেন্স তিনি যদি সামারস্ল্যাম পেপার ভিউ আগে রিটার্ন করে, তাহলে সোলো সিকোয়ার সাথে রোমান রেন্সের ম্যাচ হবে সামারস্ল্যাম পেপার ভিউতে। কিন্তু সেটা দেখাচ্ছে না ডাব্লিউডাব্লিউ, কারণ এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্সকে রিটার্ন করাবে। তার আরও একটি কারণ যে যদি ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউর আগে রোমান রেন্সকে রিটার্ন করায় এবং সামারস্ল্যাম পেপার ভিউতে সোলো সিকোয়ার সাথে কোডি রোডসের আনডিসপিউটেড ম্যাচ অনুষ্ঠিত করে, তাহলে রোমান রেন্সকে দেখা যাবে না সামারস্ল্যাম পেপার ভিউতে, যা ডাব্লিউডাব্লিউ কখনোই করবে না। আর আরও একটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে রোমান রেন্সের যে পুরনো ব্লাড লাইনটি রয়েছে সেটির একটি ছবি পোস্ট করেছে এবং সে জায়গায় সামারস্ল্যাম বিষয়ে একটি কিছু লিখেছে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোমান রেন্স তার পুরনো ব্লাড লাইন নিয়ে রিটার্ন করবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে এবং রিটার্ন করে আক্রমণ করতে পারে সোলো সিকোয়াকে। আর এই সমস্ত পয়েন্টগুলো থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে, তা 100% কনফার্ম। এবার আলোচনা করা যাক জেগা ফাটুকে নিয়ে। এবার নাকি জেগা ফাটু তিনি সোলো সিকোয়াকে ধোকা দিয়ে যুক্ত হবে রোমান রেন্সের সাথে। আর রোমান রেন্স নাকি জেগা ফাটুকে পাঠিয়েছে সোলো সিকোয়া ইনফোসার হিসাবে কাজ করতে। আর এবার জানা যাচ্ছে রোমান রেন্স তিনি যখন রিটার্ন করবে, তিনি সোলো সিকোয়াকে ধোকা দিয়ে যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আপনারা এবার স্ম্যাকডাউনে হয়তো একটি বিষয় দেখেছেন যে যখন সোলো সিকোয়াদের প্রোমো কাট করছিল, ঠিক তারপরে সোলো সিকোয়া তিনি যখন রোমান রেন্সকে নিয়ে প্রোমো কাট করতে থাকে, ঠিক সেই সময় সোলো সিকোয়ার পিছনে যখন জেগা ফাটু ছিল, জেগা ফাটু সে সময় প্রণাম করছিল এবং জেগা ফাটুর ফেসটা এমন ছিল যে তিনি তার মাথায় কিছু না কিছু একটি চলছে। জেগা ফাটু তিনি এভাবেই সোলো সিকোয়াকে প্রণাম করছিল, ঠিক যেভাবে ফলেম্যান তিনি রোমান রেন্সকে প্রণাম করছিল। আর এই বিষয়টা দেখে অনেক রেসিং সোর্সের পক্ষ থেকে অনেক কিছু জানা যাচ্ছে যে যখন সোলো সিকোয়া তিনি রোমান রেন্সকে নিয়ে প্রোমো কাট করছিল এবং সেই সময় কেন জেগা ফাটু তিনি প্রণাম করছিল। আর এর থেকে অনেকে বলছে যে এবার নাকি জেগা ফাটু তিনি সোলো সিকোয়াকে ধোকা দিয়ে যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আর জেগা ফাটুকে নাকি পাঠিয়েছে রোমান রেন্স। এখন আসলে দেখার বিষয়, আসলে কি রোমান রেন্স তিনি যখন রিটার্ন আসবে তার সাথে যুক্ত হবে জেগা ফাটু। কারণ সোলো সিকোয়ার সাথে যদি জেগা ফাটু থাকে, তাহলে সোলো সিকোয়াকে হারানো অনেকটা কষ্ট হয়ে যাবে রোমান রেন্সের, এক কথায় বলতে গেলে অসম্ভব হয়ে যাবে। যার কারণে হয়তো রোমান রেন্স তিনি যখন রিটার্ন করবে, ঠিক সেই সময় জেগা ফাটু তিনি আক্রমণ করে দেবে সোলো সিকোয়ার সাথে এবং যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। এখন আপনাদের এই ভিডিওতে জানালাম রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে, তা 100% কনফার্ম। আর জেগা ফাটু তিনি যে রোমান রেন্সকে সাথে যুক্ত হবে সোলো সিকোয়াকে ধোকা দিয়ে, তাহলে কিভাবে যুক্ত হতে পারে তা নিয়ে ছোট্ট একটি আলোচনা করা যাক। আপনারা এবার সোলো সিকোয়া এবং কোডি রোডসের যে ম্যাচটি হবে, সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর যদি সে জায়গায় সোলো সিকোয়া হেরে যায়, তারপর দেখা যাবে রোমান রেন্সের রিটার্ন। রোমান রেন্স তার পুরনো ব্লাড লাইনগুলো নিয়ে রিংয়ে আসবে এবং সেই সময় সোলো সিকোয়া রিংয়ে থাকবে। তারপর দেখা যাবে যে সোলো সিকোয়ার ব্লাড লাইনগুলো দেখা যাবে টামাটোঙ্গা টাঙালোয়া জেগা ফাটু। যদি জেগা ফাটু সোলো সিকোয়াকে ধোকা দেয়, সেই সময় দেখা যাবে যে যখন সোলো সিকোয়ার পিছনে এরা থাকবে, সেই সময় দেখা যাবে জেগা ফাটু তিনি টাঙ্গালোয়া এবং নোয়াকে আক্রমণ করে তিনি রোমান রেন্সের সাইডে চলে যাবে। তারপর দেখা যাবে যে সেই জায়গায় ভয়ঙ্করভাবে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলো মিলে আক্রমণ করতে সোলো সিকোয়াকে। মূলত এইভাবেই তেমন কিছু স্টোরিলাইন দেখা যেতে পারে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে। আর আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক ভিডিও বানাতে আগ্রহ করে।